বন্ধুরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলো আসলে ঘটছে এগুলো আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না। আমরা দেখেছি যে আওয়ামী লীগ আমলের সরকারেও আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা যে আসলে ঘটতে পারছে তার একটা বড় কারণ হচ্ছে এখানকার রাষ্ট্রের যে বিচারহীনতার সংস্কৃতি। এখানে যে আসলে কোনো একটা ঘটনা যে বিচার হয় না এবং ধর্ষকরা যে আসলে তাদের উপযুক্ত শাস্তি পায় না এবং এখানে যারা ধর্ষণ হয় তাদেরকে আমরা বরং দেখি যে সামাজিকভাবে নানা রকমভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয় এবং নারীর নানা রকম দোষ ত্রুটি খোঁজা হয়, তাকে এখানে ভিকটিম ব্লেমিংয়ের মাধ্যমে নানাভাবে নিষ্পেষিত করা হয়। এই যে পুঁজিবাদী যে সিস্টেম, এই সিস্টেমের এখানে যে একটা অন্যতম অংশ এখানে হচ্ছে পুরুষতান্ত্রিক চিন্তা। এই পুরুষতান্ত্রিক চিন্তা হচ্ছে যে আপনার অধস্তন যারা আছে তাকেই আপনি কিভাবে নিষ্পেষিত করতে পারবেন, কিভাবে এখানে দমন করা যাবে। ফলে তারই প্রেক্ষিতে আমরা দেখি যে এখানে আসলে নারীদেরকে এখানে আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয় এবং তাদেরকে আসলে সমস্ত ক্ষমতাহীন ভাবা হয়। ফলে আমরা দেখলাম যে এখানে যারা হচ্ছে এখানে শিক্ষার্থী, এখানে যারা 9 বছরের শিশু, 8 বছরের শিশু এবং এখানে 6 মাসের শিশু থেকে শুরু করে একজন 80 বছরের বৃদ্ধও কিন্তু এখানে ধর্ষণের থেকে রেহাই পাচ্ছে না। ফলে বন্ধুরা আমরা দেখছি যে আমাদের বোন আসিয়া এখনও হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে এবং আমরা একই সাথে এই ঘটনার পাশাপাশি আমরা দেখছি যে একই সাথে গত 24 ঘন্টায় আমরা প্রায় 10টা ধর্ষণের ঘটনা শুনতে পেলাম। ফলে এই যে ঘটে আসছে এই ঘটনাগুলো যদি আমরা আসলে সমাধান চাই তাহলে আমাদেরকে আসলে এখানে একটা কালচারাল রেভলিউশন তৈরি করতে হবে এবং সেই রেভলিউশনে অবশ্যই জুলাইয়ে নারীরা যেভাবে অংশগ্রহণ করেছে ফলে এই সময়টাতেও নারীদের অংশগ্রহণটা খুবই জরুরি। এবং আমরা দেখেছি যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে নারীদের অংশগ্রহণ ছিল এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটা উত্তাল গণস্রোত আমরা দেখতে পেলাম এবং সেখানে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীরা তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে। ফলে আমরা চাই এই যে জুলাইয়ের যে স্পিরিট, এই স্পিরিটে এখানে যে নারীদের যে ভূমিকাটা ছিল সেটা যেন সামনেও চলমান থাকে এবং এই লড়াই ব্যতীত আসলে এখানে যে মানুষের যে কালচারাল দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া, যে পুরুষতান্ত্রিক চিন্তা, এই চিন্তাকে আমরা ফাইট করতে পারবো না।